আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটা মডেল হচ্ছে Redmi Note 11 Pro Plus 5G। অর্থাৎ এই ফোনটাতে তারা 5G ইউজ করেছে, কারণ আপনি যখন পরবর্তীতে 4G নেটওয়ার্কটাকে 5G-তে তারা কনভার্ট করবে তখন কিন্তু প্রত্যেক ফোনে 5G লাগবে, এছাড়া কিন্তু নেটওয়ার্কের বিভিন্ন ধরনের সমস্যায় ভোগান্তি হতে হবে আপনাকে। এই জন্য আপনি যদি এখন ফোন কিনে থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো যেগুলোতে 5G এখন থেকেই দেওয়া রয়েছে সেই ফোনগুলো কিনতে, কারণ 2 বছর পর দেখবেন অটোমেটিক পুরো বাংলাদেশ 5G হয়ে যাবে। এই ফোনের যদি গেটআপটা যদি বলি, এই ফোনের সবচেয়ে আমার কাছে দারুণ যেটা লেগেছে সেটা হচ্ছে ফোনের ক্যামেরাটা ছিল জোশ, এবং ফোনের যদি আমি চার্জিং পোর্টের কথা বলি, এইখানে চার্জিং পোর্ট হিসেবে তারা টাইপ সিকে ইউজ করেছে, অর্থাৎ চার্জিং যে পোর্টটা ছিল সেটাকে টাইপ সি হিসেবে ইউজ করেছে। এবং স্লিম শটটা অনেক ফোনের উপরে থাকে, কিন্তু এটা তারা নিচে স্লিম শট ইউজ করেছে। এবং কি স্পিকার লাইন রয়েছে উপরে একটা, দুইটা, আর উপরে দুইটা, নিচে দুইটা। আর এইখানে যদি আমি দেখাই, এখানে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, একটা পাওয়ার বাটন রয়েছে, ভলিউম আপ প্লাস ডাউন বাটন রয়েছে। উপরে কিন্তু তারা আবার স্পিকারের একটা লাইন রয়েছে, প্লাস এই পাশে একটা হেডফোনের জ্যাকের জন্য এক্সট্রা একটা লাইন তারা বের করে দিয়েছে। আর আমার কাছে অসাম যেটা লেগেছে সেটা হচ্ছে আমার ফোনটার কিন্তু দারুণ সাউন্ড হয়, অর্থাৎ আমি যদি কোনো গান শুনি সেটা শুনে আমি মুগ্ধ। দ্বিতীয়ত যে নাম্বার সেটা হচ্ছে আমার ক্যামেরা জাস্ট এক কথায় অস্থির জোশ একটা ক্যামেরা। এখন আমি বলে দিব আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এই ফোনে কী কী ইউজ করেছে তারা ভিতরে। এই জন্য আমাকে প্রথমে ফোনটাকে আনলক করে নিতে হবে। আনলক করে নেওয়ার পর সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাবাউট ফোন নামে একটা অপশন রয়েছে, আমি সেই অ্যাবাউট ফোনে চলে যাব। আমি এটা অফিসিয়াল পাইনি বাংলাদেশ থেকে, আমি এটা আনঅফিসিয়াল ফোনটাই নিয়েছি। এরপর অ্যাবাউট ফোনে যাওয়ার পর দেখতে পারবেন এখানে স্টোরেজ হিসেবে ব্যবহার করেছে 128 GB, অর্থাৎ ফোন মেমোরি হচ্ছে 128 GB। আর র্যামটা যদি দেখাই, র্যামটা দেখাচ্ছি আপনাদের, র্যামটা হচ্ছে 6 GB, আপনি প্লাস 2 GB এক্সটেন্ডেড করতে পারবেন। সিপিইউ হচ্ছে স্ন্যাপড্রাগন 695 2.2 GHz অক্টা করে সিপিইউ, অর্থাৎ প্রসেসর যেটাকে বলা হয়। সো ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।